প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকের মায়াজালে অজানা কিছু ভিডিও রয়েছে যা আপনাদের দেখতে ভালো লাগবে। আজকের মায়াজালে রয়েছে এই পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, চীনের প্রাচীর। চীনের প্রাচীর, যাকে গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়, এটি পৃথিবীর অন্যতম বিশাল ও দীর্ঘস্থায়ী স্থাপত্য কীর্তি। প্রাচীরটি প্রাচীন চীনের বিভিন্ন রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল, মূলত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তবে এর পেছনে কিছু রহস্য রয়েছে যা প্রাচীরটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। 1. আসল দৈর্ঘ্য। চীনের প্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যদিও প্রাচীরটির সবচেয়ে সুপরিচিত অংশটি প্রায় 1,3000 মাইল (21,000 কিলোমিটার) দীর্ঘ, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে যে সমস্ত প্রাচীর, খাল এবং প্রাকৃতিক প্রতিরক্ষামূলক কৌশল যোগ করলে এটি আসলে আরো দীর্ঘ হতে পারে। 2. প্রাচীরের নির্মাণ সামগ্রী। অনেকের ধারণা ছিল যে প্রাচীর নির্মাণে শুধুমাত্র ইট এবং পাথর ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রাচীরের কিছু অংশে মাটির তৈরি ব্লক এবং কাঠের ব্যবহার দেখা গেছে। এমনকি বলা হয় যে প্রাচীর নির্মাণের সময় চীনারা চালের মিশ্রণও ব্যবহার করেছিল। 3. দেখা যায় মহাকাশ থেকে। প্রাচীরটির সম্পর্কে একটি সাধারণ ধারণা হলো যে এটি মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এটি সম্পূর্ণরূপে সঠিক নয়। প্রাচীরটি আসলে মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় না, কারণ এটি এতই সংকীর্ণ এবং এর রং চারপাশের ভূখণ্ডের সাথে মিশে যায়। 4. অবিকল প্রাচীর নয়। চীনের প্রাচীরটি কেবল একটি দীর্ঘ প্রাচীর নয়, এটি বিভিন্ন সময়ে নির্মিত অনেকগুলি প্রাচীরের একটি সমষ্টি। বিভিন্ন রাজবংশের সময় প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ করা হয়েছে এবং সেগুলি একত্রিত করে যা আমরা এখন চীনের প্রাচীর বলে জানি। 5. কর্তৃত্ব এবং ক্ষমতা। প্রাচীরটি শুধুমাত্র সামরিক প্রতিরক্ষার জন্য নয়, বরং এটি চীনের রাজবংশের শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রাচীরের নির্মাণ শাসকদের শক্তি, সম্পদ এবং স্থায়ী পর্যটন আকর্ষণ। বর্তমানে চীনের প্রাচীর চীনের প্রধান পর্যটন আকর্ষণগুলোর মধ্যে অন্যতম এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। 6. জনশ্রুতি। একটি প্রচলিত জনশ্রুতি আছে যে চীনের প্রাচীর মহাশূন্য থেকে দৃশ্যমান, কিন্তু এই ধারণাটি সঠিক নয়। নির্মাণের চ্যালেঞ্জ। প্রাচীর নির্মাণ করতে গিয়ে বহু শ্রমিক দুর্দান্ত শারীরিক পরিশ্রম করেছেন এবং অনেকেই নির্মাণ কাজের সময় মারা যান। তাদের স্মরণে প্রাচীরের পাশে কিছু স্মৃতিস্তম্ভ রয়েছে। এই প্রাচীরটি চীনের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রতীক এবং এটি চীনের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রধান পর্যটন অংশগুলি সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে মিং রাজবংশের সময়ের প্রাচীর সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত আছে। শ্রমিক সংখ্যা। লক্ষাধিক শ্রমিক, সৈন্য এবং বন্দীদের এই প্রাচীর নির্মাণে নিয়োগ করা হয়েছিল। প্রচলিত ধারণা অনুযায়ী প্রচুর শ্রমিক নির্মাণকালে মারা যান এবং তাদের দেহ প্রাচীরের মধ্যে সমাধিস্থ করা হয়, যদিও এ দাবি নিয়ে বিতর্ক আছে। দর্শনীয় স্থান। বেইজিং এর নিকটবর্তী প্রাচীরের কিবদালিং সেকশনটি সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করে। এটি চীনের প্রাচীরের অন্যতম সুসংরক্ষিত ও সহজে প্রবেশযোগ্য